লাল রঙের শাড়ি পরলে যেন নিজেকে নতুন বউ বলে মনে হয়, যতই আমি 9 বছরের পুরনো বউ হই না কেন। আমাদের পাড়াতে প্রত্যেক অমাবস্যায় মায়ের ভোগ নিবেদন করা হয়, তাই ওইখানে যাচ্ছি আমি আর কাকিমা মিলে প্রসাদ গ্রহণ করতে। তো এই যে এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। পুজো হয়ে গেছে, আমরা পরে এসছি প্রসাদ নিতে, কারণ পুজোর সময় আমাদের বাড়ির থেকে শোনা যায়নি, তাই এখন এসছি। আর এই দেখো ভিডিও বানাচ্ছি বলে এখানে সবাই, এই কাকিমা, ভাই, ওরা সব হাসাহাসি করছে। আর এদিকে দেখো প্রসাদ বিতরণ করছে। প্রত্যেক দিন নিত্য পুজো যেমন ঘরে করা হয় অমন পুজো দেয়, যে মন্দিরের সামনে যে কাকিমারা থাকে তারা দেয়। কিন্তু এই অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যাতে খিচুড়ি ভোগ, তারপরে লুচি, সুজি, তরকারি এগুলো করে দেওয়া হয়। আমরা যেমন প্রত্যেক মাসে এসে প্রসাদ নিয়ে যাই, পুজো হয়ে গেলে আমরা বিকালবেলা আসি প্রসাদ নিয়ে যাই, কিন্তু সবাই আসে না, ওর জন্য প্রত্যেক মাসে বাচ্চা মেয়েটি গিয়ে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসে। কতটা কষ্ট হয় বলো তো, সবারই বাড়ি কি প্রসাদ দেওয়া সম্ভব হয়? তো প্রসাদ টাসাদ খেয়ে ভাবলাম মায়ের পুজোর বাসনগুলো একটু মেজে দিই, কিছুই করতে পারি না, এইটুকু উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তো তারপরে এক দিদিভাই আম দিল দুটো, আম দুটো নিয়ে তোমার দাদাভাইয়ের জন্য প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে।